আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। আজকের ভিডিওতে আমরা জানব হোয়াইট বেলুন মলি মাছ কখন বাচ্চা দিতে যাচ্ছে সেই গুরুত্বপূর্ণ লক্ষণগুলো কিভাবে বুঝবেন। যারা অ্যাকুরিয়ামে মলি মাছ পালন করেন তাদের জন্য এই ভিডিওটি খুবই উপকারী হবে। প্রথমেই একটি গুরুত্বপূর্ণ বিষয়ে জেনে নেওয়া দরকার। বেলুন মলি হলো লাইভ বিয়ার মাছ, অর্থাৎ এরা ডিম পারে না, সরাসরি জীবিত বাচ্চা জন্ম দেয়। তাই সঠিক সময়ে বুঝতে পারলে আপনি সহজেই বাচ্চাগুলো বাঁচাতে পারবেন। এখন চলুন লক্ষণগুলো জেনে নেই। প্রথম লক্ষণ হলো পেট ফুলে যাওয়া। প্রেগনেন্ট হওয়ার পর ধীরে ধীরে মাছের পেট বড় হতে থাকে। বাচ্চা দেওয়ার একদম শেষ সময়ে পেট একটু চৌকো বা স্কোয়ার আকৃতির মতো দেখায়। যদি পাশ থেকে লক্ষ্য করেন বুঝতে পারবেন পেট নিচের দিকে ভারী হয়ে গেছে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ লক্ষণ হলো গ্র্যাভিড স্পট। মাছের পেটের পেছনের দিকে লেজের কাছে একটি কালচে দাগ দেখা যায়। হোয়াইট মলি হলে এই দাগটি আরও স্পষ্ট বোঝা যায়। বাচ্চা দেওয়ার সময় যত কাছে আসে দাগটি তত গাঢ় হয়। তৃতীয় লক্ষণ হলো আচরণ পরিবর্তন। সাধারণত মলি মাছ খুবই সক্রিয় থাকে, কিন্তু বাচ্চা দেওয়ার আগে মা মাছ একটু শান্ত হয়ে যায়। গাছের পাশে, কোনায় বা ফিল্টারের পেছনে লুকিয়ে থাকতে চায়। অন্য মাছের সাথে কম মেশে। চতুর্থ লক্ষণ হলো খাবার কম খাওয়া। বাচ্চা দেওয়ার 1-2 দিন আগে মাছের খাওয়ার রুচি কমে যায়। অনেক সময় খাবার সামনে দিলেও আগের মতো আগ্রহ দেখায় না। পঞ্চম লক্ষণ হলো অস্থির আচরণ। কখনো ওপরে নিচে ঘোরাঘুরি করে, আবার কখনো এক জায়গায় স্থির হয়ে থাকে। শরীর একটু কাঁপানোর মতো দেখা যেতে পারে। সাধারণত মলি মাছের গর্ভকাল 25 থেকে 30 দিন। একটি বড় সাইজের বেলুন মলি একবারে 20 থেকে 60টি পর্যন্ত বাচ্চা দিতে পারে। এখন প্রশ্ন হলো বাচ্চা কিভাবে বাঁচাবেন। প্রথমত, যদি সম্ভব হয় একটি আলাদা ব্রিডিং বক্স বা ছোট ট্যাঙ্ক ব্যবহার করুন। দ্বিতীয়ত, ট্যাঙ্কে জাভা মস বা ঘন গাছ রাখুন যাতে বাচ্চারা লুকাতে পারে, কারণ অনেক সময় মা মাছ নিজেই বাচ্চা খেয়ে ফেলতে পারে। সবশেষে বলবো, নিয়মিত পানি পরিষ্কার রাখুন, ভালো ফিল্টার ব্যবহার করুন এবং অতিরিক্ত ওষুধ ব্যবহার থেকে বিরত থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।